আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আমার প্রিয় শিক্ষার্থীরা। এর আগের ক্লাসে তোমাদের গুণ অঙ্ক শেখানো হয়েছিল। আজকের ক্লাসে তোমাদের ভাগ অঙ্ক শেখানো হবে। তোমাদের অবশ্যই নামটা জানতে হবে এবং চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তিনটে ভাগ অঙ্ক সাজিয়ে নিয়েছি। ভাগ অঙ্ক কিভাবে করতে হয় দেখো, আমরা 2 কে 2 দ্বারা ভাগ করব। কিভাবে বিভাজ্য করছি আমরা? 2 কে 2, 2 ঘর আসতে গেলে নামটা পড়ে আমায় কত আসতে হবে? 2 একে 2। দেখো এক ঘরে আমরা 2 পাচ্ছি, তাহলে লিখছি 2 একে 2। দেখো মিলে গেছে, আমরা শূন্য বা ঢেরা চিহ্ন দিতে পারি। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বড় অঙ্কের দিকে যাব। তোমরা দেখতে থাকো, বিভিন্ন রকমের ভাগ হয়, তোমরা দেখতে থাকো, অবশ্যই সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমাকে দেখো 9 কে 3 দ্বারা ভাগ করতে হবে। তা দেখো ছোট সংখ্যাটি আমার বাম দিকে বসে এবং মাঝখানে বড় সংখ্যাটি বসে। সাজিয়ে নিয়েছি। পরে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। আমার 3 ঘর যাচ্ছে, 3 তিরিক্ষে 9 হয়ে গেল, শূন্য মিলে গেছে। এবার দেখো এখানে 8 কে 4 দ্বারা ভাগ করতে বলছি। তাহলে দেখো 4 ঘরের নামটা পড়ে আমি 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। বেশি হয়ে গেলে যাওয়া যাবে না। দেখো আমার 2 ঘরেই 8 পেয়েছি, 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা লিখবো 2 ঘর 4 দুগুণে 8 মিলে গেছে, মানে শূন্য। এবার একটা জিনিস বোঝার বিষয় আছে এই জায়গাটায়। দেখো আমরা শুনেছি অনেকেই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এগুলি কোনটাকে কি বলে। দেখো একটা অঙ্কে আমরা চিনে নিই। দেখো এই অঙ্কটি দেখো, এখানে ভাজ্য কোনটি বলতো? যেটা তুমি ভিতরে লিখছো সেটা হচ্ছে ভাজ্য। এবং ভাজক কোনটি বলতো? আমার সবসময় ভাজক বাম দিকে বসে। আমার এই দেখো 4টি হচ্ছে ভাজক। আর ভাগফল সবসময় ডান দিকে বসে। এই দেখো যেটা আমি নামটা পড়ে পেলাম 2। আর ভাগশেষ মানে সবার শেষে। এই দেখো শেষে শূন্য আছে। তাহলে আমরা লিখি, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা যদি লিখি ভাজ্য, আমরা ভাজ্য মানে যেটা ভাজছি, অ্যাকচুয়ালি যেটা ভাঙছি সেটা হচ্ছে ভাজ্য। তাহলে আমরা কত ভাঙছি? 8 কে ভাঙছি আমরা। আর ভাজক মানে যেটার দ্বারা আমরা নামটা পড়ছি, যেটার দ্বারা বিভাজ্য করছি, ভাজক। ভাজক কত বলতো? এই যে 4। ভাজক সবসময় বাম দিকে বসে এবং ভাগফল সবসময় ডান দিকে থাকে। ভাগশেষ দেখো এখানে, এই সরি ভাগফল দেখো যেটা আমরা নামটা পড়ে পেয়েছি সেটি। ভাগফল সমান সমান এই দেখো 2। আর ভাগশেষ, ভাগশেষ মানে সবার শেষে দেখো শূন্য। এই দেখো বুঝতে পারলে কেন? একটা অঙ্ক ফলো করো, দেখো তোমরা সব বুঝতে পারবে। ভাজ্য মানে যেটা ভাজছে আর কি, যেটাকে ভাঙছে আর কি, সেটা হচ্ছে ভাজ্য। এবং ভাজক মানে যেটা বাম দিকে থাকে, যেটার দ্বারা আমরা নামটা পড়ছি, সেইটা হচ্ছে ভাজক। এবং ভাগফল যেটা আমি নামটা পড়ে যত ঘর গিয়ে আমি উত্তরটি পেলাম সেটা। এই দেখো এই দুইটা হচ্ছে ভাগফল। এবং ভাগশেষ সবার শেষে যেটি আছে শূন্য। দেখো শূন্য ভাগশেষ। এবারও 3টে অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি, কিন্তু এই 3টে অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝো, একটু আলাদা অন্যরকম হতে পারে। 15 কে 3 দ্বারা ভাগ করব। দেখো এখানে আমরা সাজিয়ে নিয়েছি, এখানে 3 আছে। দেখো এখানে 3 আছে, আমাকে নামটা পড়তে হবে। আমাকে প্রথম কাজ হচ্ছে কটি সংখ্যার কাজ করব। আমার একটি সংখ্যা দেখো ছোট, আমার এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। যদি কোনো সংখ্যা ভাজকের ছাড়া ছাড়া ভাজ্য ছোট হয় তাহলে কিন্তু অঙ্ক যায় না। তাহলে এখানে 1 ছোট, তাহলে আমাকে দুটি সংখ্যা ধরে করতে হবে। তাহলে দুটি সংখ্যা মিলে হচ্ছে আমার 15। এবার দেখো 3 ঘরে নামটা পড়ো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15। এই দেখো 5 ঘরে 15 মিলে যাচ্ছে। 3 5 15 হয়ে গেল শূন্য। এবার দেখো এখানে কত আছে বলতো? এটা হচ্ছে ভাজ্য, ভাজক। ভাজক হচ্ছে 2 এবং ভাজ্য হচ্ছে 6, প্রথম সংখ্যা। দেখো আমার এই 2 এর ছাড়া 6 কিন্তু বড় আছে, তাহলে একটা সংখ্যাই কাজ করে চলবে। যদি
যেটা আমি নামটা পড়ব, এই সংখ্যাটা ছাড়া এখানে প্রথম সংখ্যা যদি ছোট হয় তখনই আরেকটি সংখ্যা আমাকে ধরে নিতে হবে। আর যদি এই সংখ্যাটা ছাড়া এই সংখ্যা একই সমান হয় এবং বেশি হয় তাহলে আমায় এক সংখ্যা ধরে কাজ করতে হবে। এটা ভাজ্য, ভাজক, ভাজকের ছাড়া 6 বড়, তাই আমরা একটি সংখ্যার কাজ করব। দেখো 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, আমরা পাচ্ছি 3 ঘরে 6, 3 দোকানে 6, 6 মিলে গেছে, কিছু করবো না, আমরা শূন্যকে নামাবো। দেখো এখানে আমরা স্টপ করলে চলবে না, অঙ্কটি কি করতে হবে বলো তো? এখানে আমার সরাসরি শূন্য নেমেছে, আমাকে উপর থেকে ডাইরেক্ট সরাসরি শূন্য নেমেছে, তাই আমাকে আরেক ঘর যেতে হবে। এবার শূন্যকে তো আমরা ভাঙতে পারি না, তাহলে কি করতে হবে? এখানে শূন্য দিয়ে আমাকে নামটা পড়তে হবে। 2 এর শূন্য গুণ যায় যায় না, আমাকে শূন্য দিয়ে 2 এর শূন্য শূন্য হয়। এই দেখো এবার শূন্য, স্টপ। বোঝা গেল? দেখো পরবর্তী অঙ্ক করে আমরা। এখানে 5-এর ছাড়া 3 ছোট, ভাজকের ছাড়া ভাজ্য ছোট হলে অঙ্ক যায় না, তাহলে আরেকটি সংখ্যা ধরে নিতে হবে আমাকে। তাহলে 35, 3 10 5, 5-এর ঘরে নামটা পড়ো, 35 পর্যন্ত যাও। 5 একে 5, 5 দোকানে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35। দেখো 7 ঘরে মিলে গেছে, 5 7-এ 35। এই দেখো অঙ্ক আমার হয়ে গেল। দেখতে থাকো আমার প্রিয় শিক্ষার্থীরা, এবারও 3টা অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি। চলো শুরু করা যাক। দেখো এখানে 4 আছে, তা আমার 4-এর ছাড়া 2 ছোট, তাহলে কি করতে হবে বলতো? দুটি সংখ্যা ধরে কাজ করতে হবে আমায়। তাহলে দেখো 4 একে 4, 4 দোকানে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20। দেখো আমরা 5 ঘরে 20 পাচ্ছি, 5 ঘরে 20 পেয়েছি, মিলে গেছে শূন্য। দেখো পরবর্তী অঙ্ক। এখানে 2 এর ঘরে নামতে পারো, 2 এর ছাড়া আমার 7 কি বড় আছে, তাহলে আমায় একটি সংখ্যা ধরে কাজ করতে হবে। দেখো এই অঙ্কটি একটু না মিলতেও পারে, আমরা 2 এর ঘরে নামটা পড়বো। যদি আমরা 7-কে পেয়ে থাকি খুব ভালো, যদি না পেয়ে থাকি আমাকে এক ঘর পিছিয়ে লিখতে হবে, আমাকে বেশি যাওয়া যাবে না। তাহলে চলো নামটা পড়ি, তাহলে বুঝতে পারবে। দেখো 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, এখনো আমরা 7 পর্যন্ত যাইনি। 3 দোকানে 6, 4 দোকানে 8, আমরা এক ঘর টপকে যাব। আমাদের যদি মিলে ভালো, যদি না মিলে এক ঘর টপকে যাব, তখনই আমরা বুঝতে পারবো যে টপকেছি, পাচ্ছি না আমরা। দেখো আমার 1 2 3 4, 4 ঘরে 4 দোকানে 8 হয়েছে, কিন্তু এখানে আছে কত বলতো? 7 আছে। তাহলে আমায় যা যাবো না, বেশি বেশি চলে গেছে, এক ঘর কম নেবো। কম নিলে হচ্ছে আমার 3 ঘর, তাহলে দেখো 3 লিখে দিচ্ছে এখানে। 3 দোকানে 6 হচ্ছে, আমার মিলছে না। যদি আমার না মিলে এখানে ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। দেখো 7 থেকে 6 বাদ দিলে কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। এবার দেখো 2 এর ছাড়া কিন্তু 2 এর ছাড়া এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। ভাজকের ছাড়া ভাজ্য কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে আমার কিন্তু যায় না ভাগ। তাহলে কি করতে হবে? আমার ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে উপর থেকে একটি করে সংখ্যা নামবে। তাহলে আমরা 5-কে নামিয়ে দিই, 5-কে নামিয়ে দিয়েছি। এবার চলো আমরা 2 এর ঘরের নামটা 15-কে ট্রাই করি। 2 এর ঘরের নামটা বলে আমায় 15 পর্যন্ত যেতে হবে। দেখো 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14। এখনো যাইনি আমরা, 7 দোকানে 14 এখনো পর্যন্ত যাইনি। 8 দোকানে 16। দেখো বেশি হয়ে যাচ্ছে, 15 মিলবে না, তাহলে আমায় এক ঘর পিছিয়ে আসতে হবে। তাহলে কত বলতো? 5 6 7। আমি 7 ঘর গেলে কত পাচ্ছি বলতো? 7 দোকানে 14। এবার কি হবে? আমার যেহেতু মিলছে না, তাহলে বিয়োগ করতে হবে। এখানে 15 থেকে 14 বাদ দিলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। অথবা এখানে 5 থেকে 4-কে বাদ দিলে পাচ্ছি 1, আর বাম দিকে 1 1 মিলে গেলে বাঁয়ে শূন্য বসে না। এই দেখো ভাজকের ছাড়া ভাজ্য কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে এখানেই অঙ্ক শেষ, আর যাবে না। তাহলে আমরা কত বললাম? এটা হচ্ছে ভাজ্য, এটি হচ্ছে ভাজক, এটি 37 হচ্ছে ভাগফল, এবং ভাগশেষ হচ্ছে 1। দেখো পরবর্তী নেক্সট অঙ্ক আমরা করি।
দেখো 2 ছাড়া 1 ছোট, তাহলে কিন্তু একটা সংখ্যার কাজ হবে না, এখানে দুটো সংখ্যা মিলে করতে হবে। তাহলে 16 পর্যন্ত আমরা যাব, যদি মিলে ভালো, তা নাহলে একবার বেশি গিয়ে আমরা পিছিয়ে আসবো। দেখো 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14, 8 দোকানে 16। দেখো 8 ঘরে আমরা 16 পেয়েছি, তাহলে 8 দোকানে 16। অঙ্ক মিলে গেছে, এটি আমার শূন্য। এটি হচ্ছে ভাজ্য 16 এবং ভাজক হচ্ছে 2 আর ভাগফল হচ্ছে 8 এবং ভাগশেষ হচ্ছে 0। দেখতে থাকো তোমরা, আরো 3টে অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি। দেখো এখানে 3 ছাড়া এখানে 1 ছোট, তাই আমাকে দুটি সংখ্যা ধরে কাজ করতে হবে। দেখো 18, আমাকে 3 ঘরে নামতে হতে হবে। 3 একে 3, 3 দোকানে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 6 18। দেখো 3 6 18 পাচ্ছি আমরা, 3 6 18 মিলে গেছে, আমাকে 0 বসিয়ে দিলাম। এবার দেখো 6 ছাড়া 9 বড়, একটি সংখ্যারই কাজ হবে আমার। দেখো 6 একে 6, 6 দোকানে 12, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 1 ঘর নিতে হবে। 6 একে 6 মিলছে না, তাহলে আমায় কি করতে হবে, বিয়োগ করতে হবে। 9 থেকে 6 বাদ দিলে দেখো 6 এর পর থেকে আমরা 9 পর্যন্ত গুনলে পাচ্ছি 6 7 8 9, আমরা 3 ঘর পাচ্ছি। এই দেখো ভাজকের ছাড়া ভাজ্য কিন্তু ছোট, তাহলে আমায় কি করতে হবে, আমার ভাগ অঙ্কের ক্ষেত্রে উপর থেকে আমার ডান দিক থেকে একটি সংখ্যা নাম্বার নিয়ম। তাহলে আমি 9 কে নামিয়ে দিচ্ছি। দেখো 39, 39 আমরা পেয়েছি। 6 এর ঘরে নামতে পারে। 6 একে 6, 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। আমার তো হচ্ছে না, 42 বেশি হচ্ছে 7 ঘরে, তাহলে আমাকে 6 ঘর নিতে হবে। 6 6 36, 6 6 36। এবার দেখো 39 থেকে 36 কে বাদ দিলে পাচ্ছি আমরা 36 এর পর থেকে তোমরা 39 পর্যন্ত গোনো। 36 37 38 39। দেখো আমরা 3 কে পাচ্ছি, তাহলে আমরা 3 লিখে দেব। এই দেখো ভাজকের ছাড়া ভাজ্য এখানে ছোট হয়ে গেছে, এখানেই অঙ্ক শেষ। এটা হচ্ছে 99 হচ্ছে ভাজ্য এবং 6 হচ্ছে ভাজক, 16 হচ্ছে ভাগফল এবং 3 হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে 2 এর ঘরে নামতে আমাকে 2 পর্যন্ত আসতে হবে, যেহেতু 2 এর সমান আমার ভাজ্য আর ভাজক একই থাকলে একটি সংখ্যার কাজ হয়, আর ভাজকের ছাড়া ভাজ্য যদি ছোট হয় তখনই দুটো সংখ্যার কাজ করতে হয়। তাহলে আমি 2 একে 2 পেয়েছি, দাগ দিয়ে দেবো, মিলে গেলে কিছু করব না, আমরা 4 কে নামাবো। দেখো 2 দোকানে 4 আমার হয়ে গেছে অঙ্ক, এখানে 0 দিয়ে দিলাম। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, এবার দুটো অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি, ভাগ অঙ্ক। দেখো আমরা 6 ছাড়া 7 বড় আছে, তাহলে একটি সংখ্যার কাজ হবে। 6 একে 6, 6 দোকানে 12, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 একে 6। এই সংখ্যাটা সমান হতে হবে অথবা কম হতে হবে, বেশি যাওয়া যাবে না, তাই 6 একে 6, 6 দোকানে 12 বেশি হচ্ছে, তাই 6 একে আমরা 6 করব। 6 একে 6। দেখো আমার মিলছে না, তাহলে কি করতে হবে বলতো, বিয়োগ করতে হবে। 6 থেকে 7 কে বাদ দিলে আমরা পাচ্ছি 1। দেখো ভাজকের ছাড়া ভাজ্য ছোট হচ্ছে, তাই আমরা ডান দিক থেকে একটি সংখ্যা নামিয়ে দেব। 8 কে নামাবো। দেখো 6 এর ঘরে নামতে পারো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18। দেখো 3 ঘরে 18 পাচ্ছি আমরা। 3 6 18 মিলে গেছে 0 বা ঢেরা চিহ্ন হয়ে গেল। এবার দেখো এখানে 5 এর ছাড়া 8 বড়, তাহলে এক সংখ্যার কাজ হবে। 5 একে 5, 5 দোকানে 10 বেশি হচ্ছে, তাহলে 5 একে 5 মিলছে না। দেখো 8 থেকে 5 কে বাদ দিলে কত পাচ্ছি, 5 6 7 8, 3 পাচ্ছি আমরা। ভাজকের ছাড়া ভাজ্য ছোট, এখানে 3, তাহলে আমার একটি সংখ্যার নাম্বার নিয়ম ডান দিক থেকে 35। দেখো 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। দেখো 7 ঘরে আমরা 35 পাচ্ছি, 5 7 35।
মিলে গেছে, শূন্য হয়ে গেল অঙ্ক। এবারও দুটি অঙ্ক সাজিয়ে নিয়েছি আমরা। 9 ছাড়া 8 কিন্তু ছোট, তাহলে আমরা দুটি সংখ্যা ধরে কাজ করতে হবে। দেখো 9 এর নামটা পড়ো তোমরা। 9 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81। আমরা 9 9 পাচ্ছি 81। এই দেখো ভাগ অঙ্ক হয়ে গেল, মিলে গেছে, শূন্য বা ঢেরা চিহ্ন। তোমার 81 হচ্ছে ভাজ্য এবং 9 হচ্ছে ভাজক এবং 9 হচ্ছে ভাগফল এবং শূন্য হচ্ছে ভাগশেষ। দেখো পরবর্তী অঙ্ক, আমরা 3 ছাড়া 9 বড় আছে, তাহলে একটি সংখ্যার কাজ হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। আমরা 3 ঘরে 9 পাচ্ছি, 3 তিরিক্ষে 9। দেখো আমরা 1 কে নামিয়ে দেব, ডান দিক থেকে একটি সংখ্যার নাম্বার নিয়ম। দেখো এই জায়গায় একটু বোঝার আছে, তোমরা ভালো করে বুঝবে। দেখো আমার একটি সংখ্যা নাম্বার নিয়ম, এখানে ভাজকের ছাড়া ভাজ্য ছোট, তাহলে আমার আর ভাগ যায় না। কিন্তু এখানে যদি সরাসরি কোনো সংখ্যা নামে আর ভাজকের ছাড়া ভাজ্য যদি ছোট হয়, তবু আরেক সংখ্যা যাবে। এখানেই শেষ বলা চলবে না, অবশিষ্ট বলা চলবে না। দেখো এখানে শূন্য দিয়ে করতে হবে আমাকে। শূন্য, 3 এ 0 নামটা পড়লে আমার হচ্ছে 3 এ 0, গুণ করলে হচ্ছে 0। এবার দেখো এখানে 1 নামবে। এভাবে অঙ্কটি শেষ করতে হবে। চলো এবার একটি বড় অঙ্ক সাজিয়ে নিয়েছি। দেখো ভাগ অঙ্ক, এখানে আমায় 228 কে 6 দ্বারা ভাগ করতে হবে। দেখো আমাকে 6 এর ঘরে নামটা পড়তে হবে। 6 ছাড়া 8 কি আছে, বড় আছে, তাহলে এক সংখ্যার কাজ করব আমরা। 6 কে 6, 6 দুগুণে 12, বেশি হচ্ছে, তাহলে 6 একে 6। দেখো 6 একে 6, এখানে মিলছে না, তাহলে আমায় কি করতে হবে এটা বলো তো, বিয়োগ করতে হবে। 8 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 2। দেখো 6 ছাড়া 2 ছোট, তাহলে ভাগ যাবে না। একটি সংখ্যা আমার ডান দিক থেকে নাম্বার নিয়ম, তাই 2 কে নামিয়ে দিলাম। দেখো 6 এর ঘরে নামটাকে ট্রাই করো 22 পর্যন্ত। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। দেখো 4 ঘরে আমরা বেশি চলে যাচ্ছি 22 এ, তাহলে আমরা 3 ঘরকে করি। 3 6 কত পাচ্ছি বলতো, 3 6 18। এবার আমরা 22 থেকে 18 কে বাদ দিলে পাচ্ছি কত বলতো, 18 19 20 21 22। আমরা 4 পাচ্ছি। 4টা আমরা সবসময় ডান দিকে লিখবো, যেহেতু আমরা যোগ বিয়োগ গুণ করার ক্ষেত্রে ডান দিক থেকে করতে হয়, তাই আমরা ডান দিকে লিখছি। এবার দেখো আমার সংখ্যা 6 ছাড়া 4 ছোট, আমার ডান দিক থেকে একটি সংখ্যা নামার নিয়ম। 8 কে নামিয়ে দেবো আমরা। এবার নামটা পড়ে তোমরা। 6 এর ঘরে 48 পাচ্ছ কিনা দেখো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। দেখো 8 ঘরে পেয়েছি আমরা, 6 8 48। দেখো মিলে গেছে, আর সংখ্যা কোনো নেই পাশে, তাই এখানেই অঙ্ক শেষ, এখানে শূন্য। এটি তোমাদের লাস্ট অঙ্ক শেখাচ্ছে। অঙ্কটি মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো আমার 9 ছাড়া 7 ছোট আছে, তাহলে কি করতে হবে বলতো, দুটি সংখ্যা ধরে কাজ করতে হবে। এখানে 72, দুটি সংখ্যা মিলে 9 এর ঘরে নামটা পড়ো। 9 কে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। দেখো 8 ঘরে আমরা 72 পেয়েছি, 8 ঘরে, তাহলে আমরা লিখবো 8 9 72। দেখো এখানে মিলে গেছে, তাহলে আমরা কিছু করব না, আমরা ডান দিক থেকে একটি করে সংখ্যা নাম্বার নিয়ম, তাহলে আমরা 6 কে নামাচ্ছি। এই দেখো 9 ছাড়া কিন্তু একটা সংখ্যা আমরা নামিয়ে দিয়েছি, কিন্তু দেখো ভাজকের ছাড়া ভাজ্য কিন্তু ছোট, এখনো পর্যন্ত ছোট আছে, তাহলে কিন্তু হবে না, ভাগ যাবে না, তাহলে আবার একটি সংখ্যা নামাতে হবে। যখন আমরা এবার দেখো একটি শূন্য লাগবে এখানে। শূন্যটা কেন দিলাম বলো তো, দেখো এই জায়গায় বোঝো একটু। যখন আমরা কোনো সংখ্যাকে সরাসরি নামিয়ে দেব, যখন দুটি নামাবো, তখনই একটা শূন্য লাগবে আমাদের। দেখো সবসময় আমার ভাগ অঙ্কের ক্ষেত্রে ডান দিক থেকে একটি সংখ্যা নাম্বার নিয়ম, কিন্তু যদি আবারও একটি প্রয়োজন হয় তখনই কিন্তু শূন্য লাগবে। শূন্য দিয়ে তবে এই তিনটাকে আমরা নামালাম, বুঝতে পেরেছো? এবার তোমরা 9 এর ঘরে নামতে পারে 63 কে যাও। যদি আমার মিলে যায় ভালো, যদি না মিলে এক ঘর বেশি গিয়ে আমরা পিছিয়ে আসবো আবার। দেখো চেষ্টা করো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45,
6 9 54, 7 9 63। এই দেখো মিলে গেছে, 7 9 63। আমার 7 ঘরে মিলে গেছে, 7 9 63। এই দেখো মিলে গেছে 0। এই দেখো অঙ্ক হয়ে গেল। এই দেখো আমার 7263 হচ্ছে আমার ভাজ্য, 9 হচ্ছে ভাজক, এবং 807 হচ্ছে ভাগফল, এবং 0 হচ্ছে ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে, এবং চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তুমি লাইক করো, এবং কমেন্ট বক্সে জানাও ভিডিওটি তোমার কেমন লেগেছে, এবং তোমরা কেমন ভিডিও চাও। তোমার বুঝতে অসুবিধা হলে তুমি কমেন্ট বক্সে জানাও, তোমাদের মতোই আমি ভিডিও বানাবো, এবং আরো সহজ সরল ভাবে বোঝাবো। যদি কোনো ভাগের সমস্যা থাকে, তোমাদের ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের আবার পরবর্তী সহজভাবে ভিডিও উপস্থাপনা করবার চেষ্টা করব। এবং চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দাও, এবং অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে প্রথম পৌঁছে যায়। তাই আর বেশি করে শেয়ার করবে বন্ধু বান্ধবদের কাছে, যাতে একে অন্যের কাছে পৌঁছাতে পারে আমরা ভিডিওগুলি, এবং যাতে আমরাও শিখতে পারি এবং অন্যজনও শিখতে পারে। অপরজন, প্রিয় বন্ধু বান্ধব যে কেউ যেন শিখতে পারে, তাই আমরা বেশি করে শেয়ার করব, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। তা এতক্ষণ যা বললাম কিছু মনে করবে না, একটু ভালো মাইন্ডে নেবে। তা সকলেই ভালো, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই দোয়া রাখি। তোমরা সকলেই ভালো থেকো। আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।